আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইলমে নাহুর ধারাবাহিক যে কোর্স ক্লাস চলছে সেই কোর্স ক্লাসের ভিতরে আমরা অনেক দূর মানে এগিয়ে গিয়েছি। তো আমরা আর বলতে গেলে অর্ধেকের বেশি চলে এসেছি, আর অল্প কিছু বাকি আছে, মানে 60% কমপ্লিট করে ফেলেছি নাহুর অংশের, এবং বাকি 40% আছে। সেই 40% কিভাবে কমপ্লিট করা যায় সেটার জন্য আমরা এখন কাজ করে যাচ্ছি। তো আপনাদেরকে পরিপূর্ণ 100% নাহুটাকে আমি ইনশাল্লাহ এই ফুল কোর্সের ক্লাস হিসেবে আপলোড করব। আল্লাহ যদি আমাকে হায়াত দেয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যাতে করে আপনারা ফুল নাহুটাকে আত্মস্থ করতে পারেন, ফুল নাহুটাকে যেন বুঝে করতে পারেন, এবং যেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে, আরবি ভাষাকে বোঝার ক্ষেত্রে আপনার ভিতরে যেন যোগ্যতা চলে আসে। দেখুন, আজকে আমাদের পৃথিবীতে কিন্তু এই মুসলিম হিসেবে আমরা চলাফেরা করতে যে আমাদের কোরআন হাদিস বোঝার প্রয়োজন নিজ যোগ্যতায়, সেই বিষয়টা আমরা কিন্তু অনেকেই অর্জন করতে পারি না। সেটা দেখা যাচ্ছে যে আমরা সময়টা দিচ্ছি, আমাদের জীবন থেকে সময়টা নষ্ট করে দিচ্ছি। সেই সময়টা নষ্ট করে দিচ্ছি বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন ধরনের চিন্তাধারায় আমরা সময়টাকে নষ্ট করে দিচ্ছি। তো এর ফলে আমরা কোরআন হাদিসকে ভালো করে বোঝা এবং না বোঝার কারণে আমরা এই ইসলাম থেকে অনেকটা দূরে চলে গিয়েছি বললেই চলে। যে ইসলামটা আমরা ভালো করে আত্মস্থ করতে পারি না, বুঝতে পারি না যে ওলামা ইকরাম যারা আছেন তারা যখন কোরআন হাদিসের কথাবার্তা বলে থাকেন তখন কিন্তু আমরা এই তাদের শোনা কথা, তাদের মতের উপরে ভিত্তি করে আমরা জীবনযাপন করি। কিন্তু এটা হচ্ছে তাদের স্থানপত্র কালবেদে। এটাকে আমাদের আরবি ভাষায় যারা আমরা বালাগাত পড়ি দেখব সেখানে মুক্তাদাল হাল আছে, একটা মুক্তাদাল হাল হিসেবে কথাবার্তা বলে থাকেন তারা। তো এই প্রেক্ষিতে কিছুটা কথাবার্তা বলেন, কিন্তু আপনার এক্স্যাক্ট আপনার জীবনের জন্য কি ধরনের মুক্তাদাল হাল অর্থাৎ স্থানপত্র কালভেদে আপনার জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, সেই বিষয়টা কিন্তু সে সে সেটা বলবে না। সে বলবে সামগ্রিকভাবে, সামগ্রিক পরিস্থিতি দেখে সবার কিভাবে চললে কি হবে সেটা বলতে পারে, কিন্তু আপনার জন্য কোনটা প্রয়োজন আপনার স্থানপত্র কালভেদে সেটা কিন্তু সে জানে না। তাহলে এই কারণে আপনাকে নিজেকে যদি কোরআন হাদিস বুঝে সেই বিষয়টা সম্পর্কে আপনি নিজে ধারণা নিতে পারেন এবং সেই অনুসারে যদি আপনি কোরআন হাদিস মেনে যদি জীবন পরিচালনা করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার জন্য জীবনটা সুন্দর হবে। আর সেই সকল জিনিস বুঝার জন্যই আমাদের এই এত আয়োজন। আমরা আপনাদের জন্য এই ইলমে নাহুর কাজ করছি, ইলমে সরফের কাজ করে যাচ্ছি, ইলমে বালাগাতের কাজ করে যাচ্ছি, ইলমে মান্তিকের কাজ করে যাচ্ছি। এরপরে মুক্তাসিরুল মানি আসবে, এরপরে কাফিয়া আসবে, এরপর শরহে জামিয়া আসবে ইনশাআল্লাহ। এরকম করে করে আপনাদের জন্য সব গ্রামারগুলো দেওয়া হবে আরবি ভাষাটাকে শুধুমাত্র বোঝার জন্য। কেন এত কিছু আমার বুঝতে হবে, কেন জানতে হবে? প্রয়োজন হচ্ছে, কারণটা হচ্ছে এই, আপনার কোরআনটা তো আল্লাহর ভাষা আরবি, ঠিক না? লিসানুন আরাবিয়্যুম মুবিন, হ্যাঁ, নাযালনাহু কুরআনান আরাবিয়্যুম মুবিন। এই যে লাআল্লাকুম তা'কিলুন, আরো বলছেন যে তোমরা যাতে করে সহজে বুঝতে পারো এই আরবি ভাষাটা। আসলে আরবি ভাষাটা কিন্তু সহজ, আবার যদি আপনারা একটু অমনোযোগী হন তাহলে আপনার জন্য আরবি ভাষাটা অনেক কঠিন। তো আমি অনেক লেকচার দিয়ে ফেলেছি, আশা করি লেকচারটা দেওয়া উচিত ছিল না, তারপর আপনাদের জন্য বলছি যে আমরা সাধারণত অন্যান্য বিষয়ের প্রতি আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি, কিন্তু আমরা এই সকল ভালো জিনিসের প্রতি, লেখাপড়া যেগুলো জানার বিষয় বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, এবং একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। সেই মৃত্যুবরণের পরে তার বাস্তব একটা জীবন আবার শুরু হবে। সেই জীবনটাকে সে কিভাবে অনুভব করবে, কিভাবে সে সেখানে সারা জীবন কাটাবে সেটা সম্পর্কে তার সচেতনতা অনেকটাই বললে ভিন্ন রকম। আমি একে কিছু বলতে চাই না, মন্তব্য করতে চাই না, ভিন্ন রকমভাবে সে চিন্তা করে। কিন্তু আপনি নিজেকে নিজে কনফার্ম করবেন কিভাবে যে আপনি একটা সঠিক ও সুন্দর ওয়ের মাধ্যমে আপনার জীবন পরিচালনা করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, এবং সেকেন্ড লাইফের ক্ষেত্রে আপনি যে একটা সুন্দর জীবন অর্জন করতে পারবেন সে ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হয়ে পৃথিবী থেকে যেতে পারবেন সে ব্যাপারটা সম্পর্কে আপনার আমার কতটুকু জানা আছে আমি তা জানি। তবে প্রত্যেকটা ব্যক্তি যদি কোরআন হাদিসকে বুঝে শুনে পড়তে পারে মুসলিম হিসেবে, তাহলে সে তার নিজের সম্পর্কে এতটুকু ধারণা ক্লিয়ার হতে পারবে যে আমার এই কাজগুলো, আমার এই জীবন পরিচালনার ক্ষেত্রে পৃথিবীতে কোরআন হাদিসের অনুসরণ করে যে একটা পর্যায়ে এসেছি সে অনুসারে আমি আমার জীবনটাকে, পৃথিবীর জীবনটাকে আমি সার্থক বলবো, এবং আখিরাত যে স্থায়ী জীবন সেটাকে আমি সার্থক বলতে পারি। হয়তো আমার গুনাহগাতা কিংবা অন্যায় টন্যায় থেকে থাকতে পারে, সেগুলো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, সেটা মাফ পাওয়ার মতো পদ্ধতিও আপনি শিখে যাবেন। এই জন্যই আপনাকে কিন্তু আরবি ভাষাটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এবং আরবি ভাষার মর্মার্থ রূপ বের করে নিয়ে আসতে হবে। কীভাবে আরবি ভাষাটাকে আপনি জেনে বুঝে সে কোরআনের মর্মার্থ রূপ নিয়ে আসতে পারেন, হাদিসের মর্মার্থ রূপ নিয়ে আসতে পারেন, তারপরে আপনি এই জিনিসটা জানেন, হ্যাঁ, জানেন যাতে করে জীবনটা সুন্দর করে সাজাতে পারেন। আমি এই জিনিসটা বলতে কি বুঝালাম? বুঝাচ্ছি যে আপনার কোরআন হাদিস বুঝতে হলে আপনার এই বিষয়গুলো জানাটা ফরজে আইন আমি মনে করি। এটা
ব্যক্তিগত একটা মতামত, এটা ব্যক্তিগত মতামত। আপনি এই যে বাংলা অনুবাদ করে যে কোরআন শরীফ পড়ছেন, আসলে সেটা আপনার অ্যাকচুয়াল অনুবাদ না। হ্যাঁ, অ্যাকচুয়াল অনুবাদ না। এখন যদি আপনি মান্তিকের ভাষায় চলে যান, আপনাকে যদি বলা হয় তাসাব্বুর, তাসদীক, হ্যাঁ, এরপরে আপনি মুফরাদের অনেক প্রকার ভেদ, এরপর মাফহুম, হ্যাঁ, কদিয়া, শারতিয়া, এগুলোর ভিতরে যদি আপনি চলে যান, তখন কিন্তু ভিন্ন রকম এক জগতে চলে যাবেন। যেরকম আমরা কোয়ান্টাম মেকানিক্স যারা আমরা পড়ছি, কোয়ান্টাম মেকানিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্সে যারা আমরা পড়াশোনা করেছি, তখন কিন্তু দেখলাম যে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স একরকম দেখেছি এবং কোয়ান্টাম মেকানিক্স আর একরকম দেখলাম। ক্লাসিক্যাল ফিজিক্সে যেগুলো খাটে সেটা কোয়ান্টাম মেকানিক্সে খাটে না, টোটালি ভিন্ন এক জগৎ। তো সেম প্রসেস যে এই আরবির ক্ষেত্রেও আপনি এখানে এই সাধারণ যে অনুবাদগুলো দেখছেন কোরআন হাদিসের ভিতরে, সেটা অ্যাকচুয়াল অনুবাদ না। আপনার সেই অ্যাকচুয়াল অনুবাদটা ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তি পর্যায় থেকে বুঝতে চাইলে স্থান পাত্র কাল বেঁধে আপনাকে নাহু সরফ এই বিষয়গুলো আগে বুঝতে হবে। এরপরে আপনি হায়ার লেভেলের গ্রামারগুলোকে দেখলে সুন্দরভাবে কোরআন হাদিসকে আত্মস্থ করতে পারবেন নিজের চিন্তাধারায় স্থান পাত্র কাল বেঁধে। তো এই কারণে আমি বললাম একটু বেশি বড় লেকচার দিয়ে ফেললাম, এর জন্য দুঃখিত। তো আপনারা এই জিনিসগুলো শিখবেন, আমি মনে করি এগুলোর পিছনে একটু সময় দেন, আপনার দরকার আছে। এই যে দেখুন, আমি আপনার কাছে এই যে সময় বিক্রি করছি, ঠিক না? আপনি এখন যারা দেখছেন, আপনার কাছে আমি সময় বিক্রি করতে দাঁড়িয়েছি। পৃথিবীর দেখেন সময়ের উপরে চলে। এই যে আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ আমি আপনার কাছে আপনার সময়টা কেড়ে নিলাম, আপনার সময়টাকে এই কাজে নিলাম। পৃথিবী হচ্ছে সময়ের উপরে চলে। তো এরকম আপনার জীবনটাও সময়ের উপরে চলে, আখিরাতের জীবনটা এরকম সময়ের উপরে চলবে, কিন্তু সেই সময়টা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? অসীম, যার কোনো শেষ, শুরু আছে শেষ নেই। কিন্তু দুনিয়ার জীবনটা সসীম, এটা শুরু আছে শেষ আছে। তো এই জন্যে আপনাকে নিজেকে কিভাবে সতর্ক করে চালাতে হবে, আপনি নিজের ব্যাপারটা কিরকম ভাবে দেখবেন, সেটা আপনার ব্যক্তিগত। তো এই আমি এর চেয়ে বেশি কথা বলবো না, আমি আজকে চলে যাচ্ছি আকসামুল ফাইল। আকসামুল ফাইল আমরা এর আগের ভিডিওতে মোটামুটি ফেল এবং মাফউলের মোটামুটি আলোচনা করে এসেছি বিস্তারিত, সেখানে দেখিয়েছি। সেখান থেকে বেসিক্যালি শুরু হচ্ছে আপনার আরবি বাক্য কিভাবে গঠন হবে, আরবি বাক্য, বড় বড় বাক্য কিভাবে তৈরি করতে হয়, এবং একটা বড় বাক্য তৈরি হতে গেলে কি কি অংশ নিয়ে তৈরি হয়, সে বিষয়গুলো অলরেডি আলোচনা সেখানে মেইনলি আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, এখন টুকিটাকি কিছু বাকি আছে, ফেল মোতাদ্দি ব্যাপারটা আলোচনা করলে আরেকটু ক্লিয়ার হবেন। এবার আরো কিছু বিষয় আছে, সেগুলো আরো ক্লিয়ার হবে। তারপরে আজকে যে বিষয়টা বলবো, একটা ফেলের মানে একটা বাক্যের ক্ষেত্রে, যে কোনো বাক্য হোক, যে কোনো বাক্য হোক, সেই বাক্যের কর্তা, সেই বাক্যের কর্তাটা কি চেনা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে? এটা ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে যেরকম সাবজেক্ট স্যার আপনি ভার্বকে কোনো কাজ করাতে পারবেন না। আপনার ভার্বকে যদি কাজ করাতে চান তাহলে সাবজেক্ট অবশ্যই লাগবে। ঠিক আছে? এখন উল্লেখ থাকুক সাবজেক্ট আর না থাকুক সেটা ম্যাটার করে না, কিন্তু আপনাকে সাবজেক্ট মাস্ট বি এখানে দরকার। তো এখন এখানে আরবির ক্ষেত্রেও ফাইল যেটা, এই ফাইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাক্যের মধ্যে। তো এই ফাইলটা বিশেষ করে ব্যবহার করা হয় জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে, মানে ফেইলের ক্ষেত্রে। ফেইলের ক্ষেত্রে এই ফাইলটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আসি, আমরা একটু ফাইলের প্রকারভেদ জানবো। ফাইলের প্রকারভেদ এটা হচ্ছে দুই প্রকার। ফাইল এটা দুই প্রকার। যথা, এক নম্বরে হচ্ছে আল মাজহুর। আল মাজহুর মানে কি? প্রকাশ্য ফাইল, প্রকাশ্য ইসেম বা ফাইল, ইসেম বা কর্তা, কর্তাটা প্রকাশ্য রূপে আসবে। আরেকটা হচ্ছে দমির, হচ্ছে অপ্রকাশ্য। এটা কি? অপ্রকাশ্য, অপ্রকাশ্য ইসেম বা কর্তা। ঠিক আছে? আচ্ছা, বিষয়টা মানে কি, আপনারা যারা ইংলিশ গ্রামার নাউন প্রোনাউন দেখেছেন, নাউন প্রোনাউন দেখেছেন, নাউন প্রোনাউন কি? নাউনগুলোকে যা চোখে দেখা যায় তাই হচ্ছে নাউন। এখন নাউনের আবার বিভিন্ন প্রকার আছে, সেটা বাদ। হ্যাঁ, আমরা নাউন এক কথায় বুঝি যা চোখে দেখা যায়। আর প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যেই, নাউন মানেই নাম, নাউন মানে কি? নাম, যা চোখে দেখা যায় কোনো একটা নাম, সেটা কি বলা হচ্ছে? নাউন। আর যেটা প্রোনাউন সেটা হচ্ছে আপনার যে চোখে দেখা যায় না, বা চোখে দেখা যায় কিন্তু সেটাকে আপনি স্পষ্টভাবে নাম ধরে বলছেন না, কিন্তু নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করছেন সেটাকে আপনি বলছেন প্রোনাউন। ঠিক আছে? তো এখন নাউন হচ্ছে নাম, আর
প্রোনাউন হচ্ছে নাউন হচ্ছে সরাসরি নাম, আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় সে সকল শব্দকে বলা হয় দমির। তো এখন সেই দমির আমরা দেখব অপ্রকাশ্য এসএম এই দুই ধরনের আমাদের হতে পারে। ফাইলটা হতে পারে, ফাইল কয় ধরনের, তার দুই ধরনের, এক ধরনের প্রকাশ্য এসএম আসবে, আরেক ধরনের কি অপ্রকাশ্য এসএম, মানে এসএম বা কর্তা বা দমির আসবে, ঠিক আছে, সেটা একটা এসএম এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এই আমরা যখন তারকিব করবো, তারকিবের ক্লাসগুলো যদি আমরা দেখে থাকি তখন আমরা বুঝবো। যেমন আনতা তালিবুন, যে আপনি একজন ছাত্র, তাহলে আনতা একটা এসএম, কেমন এসএম, দমির জাতীয় এসএম, কিন্তু আনতা তালিবুন, তালিবুন একটা এসএম, আনতা একটা এসএম, তাহলে দুই এসএম মিলে কি মুক্তদা হচ্ছে, মুক্তদা খবর মিলে আপনার জুমলা ইসমি হয়েছে। তো এরকমই একটা বিষয় যে এটা দমির, সেই দমিরটা আবার বিভিন্ন রূপ আছে। দমির আমরা এখানে যারা ক্লাসগুলো দেখেছি সেই দমিরের বিস্তারিত আলোচনা সেখানে করেছি 5 প্রকার, সেখানে আপনার চাইলে একটু দেখে আসতে পারেন, ঠিক আছে। তো এখানে সেই দমিরটাই এখন আমরা আস্তে আস্তে এখন ব্যবহার করা শিখবো, কিভাবে ব্যবহার করতে হয়, মানে কর্তা হিসাবে কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন দেখি। তো এখন আমরা বুঝলাম ফাইলটা দুই প্রকার, একটা হচ্ছে মাজহুর আর একটা হচ্ছে দমির। মাজহুর মানে প্রকাশ্য কর্তা আসবে, আর একটা হচ্ছে অপ্রকাশ্য কর্তা আসবে। তো এইগুলো প্রথমত দুই প্রকার। এই দমিরের আবার প্রকারভেদ আছে, এর আবার প্রকার, এর প্রকার হচ্ছে আবার দুইটা। এর প্রকার হচ্ছে কয়টা, এর দুইটা। এর প্রকার কয়টা, দুইটা। এক নম্বর হচ্ছে বারিজ, আল বারিজ, আল বারিজ মানে কি, মানে হচ্ছে প্রকাশ্য দমির, প্রকাশ্য হবে। আরেকটা কি, মুস্তাতির, এটা কি, অপ্রকাশ্য। এই দমিরটা আসবে অপ্রকাশ্য। তার মানে এখন ফেল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য এসএম আর একটা হচ্ছে দমির। সেই দমিরটা আবার কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য দমির আর একটা হচ্ছে অপ্রকাশ্য দমির। প্রকাশ্য দমিরকে আমরা বলি কি, বারিজ, দমিরে বারিজ, আর একটাকে বলি অপ্রকাশ্যটাকে বলি দমিরে মুস্তাতির। ক্লিয়ার এতটুকু, আশা করি ক্লিয়ার, এতটুকু বুঝতে পেরেছি। তো আসি, আজকে আপনি একটু শুরুতে লেকচার দিয়ে ফেললাম, মানে কষ্ট নেবেন না, এগুলো বলতে হয়, কিছু করার নাই। আমরা দেখছি তো পৃথিবীতে কিভাবে আমরা সময় নষ্ট করছি, কিভাবে সময়টাকে আমরা মানে উড়িয়ে দিচ্ছি। সময়টার যে এত মূল্য, আমাদের জীবনটা একটা সময়ের উপর নির্ভরশীল, তাই আমরা এই সময়টাকে ভালো করে খেয়াল করি না, ব্যবহার করা কিভাবে কি এক একজন ব্যক্তি এক একভাবে ব্যবহার করছি, কিন্তু দেখে অবাক হচ্ছি যে কিভাবে। আমি এখন বলতে পারেন যে হুজুর হিসাবে কিংবা আপনি ইসলামিক মাইন্ডের হিসাবে এই কথাগুলো বলছেন, হ্যাঁ, বাস্তবতায় তো আমরা আমাদের সময় আমার চাইতে আপনি ভালো বুঝেন। দেখেন ভাই, আমি আমি কিন্তু অনলি হুজুর বিষয়টা এমনটা না, আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসার শুরুতে ছিলাম, কমি মাদ্রাসায় হেফসখানায় পড়ছি, এবার মোটামুটি পড়াশোনা করেছি, এরপরে আলিয়া মাদ্রাসায় আসলাম। তা আলিয়া মাদ্রাসায় আসার পরে এখন সেখান থেকে আমি আলিয়া মাদ্রাসার সাথেও জড়িত আছি, প্লাস ইউনিভার্সিটির সাথে জেনারেল লাইনে জড়িত আছি। জেনারেল লাইনে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, সায়েন্স নিয়ে আমার পড়াশোনা ছিল মাদ্রাসার বোর্ডে। তো এখান থেকে আমি এখন এই সায়েন্স জেনারেল লাইনে এসে যখন ফিজিক্স ডিপার্টমেন্টে আমি চলে গেলাম, ফিজিক্স ডিপার্টমেন্টে যখন পড়াশোনা করতেছি এখন, এই ফিজিক্স ডিপার্টমেন্টের বিষয়টা বুঝে ফিজিক্স আমাকে শিখিয়েছে সময়টা কি, সময়টাকে আমরা কিভাবে ব্যবহার করবো সেই জিনিসটা কিন্তু আমাকে শিখিয়েছে, ঠিক আছে। তো এই সময়টা যদি এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি একজন মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি, সময়টা পৃথিবীর জন্য মাত্র পৃথিবীতে আমরা 60 থেকে 70 80 এর মাঝখানে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বলা যায় না, মানে 60 70 80 বেশি হলে যদি এরকম আর কি বাঁচে, 100 বেশি 100 হলে এটা তো মানে গিফট আমাদের জন্য, আর এর মাঝখানে অ্যাক্সিডেন্ট হলে তো শেষ। এখানে সময়টাকে যে আমরা ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি আমরা ঠিকঠাক মতো সেটা খেয়াল করছি না সম্ভবত, যেটা যার ফলে এত অরাজকতা, এত পৃথিবীতে এত ঝামেলা, জয় ঝামেলা। কিন্তু যারা এটা সঠিকভাবে ব্যবহার করছে তাদের জীবন সুন্দরভাবে কিন্তু ব্যবহার করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তো এবং তার জীবন সার্থক হয়ে যাচ্ছে, যে আমি এতদিন বাঁচলাম, এতদিনের যতদিন যে কয় মিনিটই বাঁচলাম পৃথিবীতে, আমার জীবন সার্থক, আমার এখন মরে গেলেও আর কোনো আফসোস নাই। তো সেই বিষয়টা যেন নিয়ে আমরা মরতে পারি, সেই বিষয়গুলোকে আমরা খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনাদেরকে এই কিছুটা আর কি নসিহতমূলক কথাবার্তা বলা। এই কারণে আশা করি যে আপনার কষ্ট নেবেন না, কারণ আমরা সময়টাকে এদিক ওদিক নষ্ট করে ফেলছি, এটা আসলে ঠিক না আমাদের। তো চলুন, আমরা এখন ফাইলের প্রকারভেদটা শিখলাম। ফাইলের প্রকারভেদ শেখার পরে এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিছু নিয়ম শিখবো, ঠিক আছে। যে একটা নিয়ম আছে, যে এক নম্বর নিয়ম আমরা শিখবো যে কিভাবে হয়। তার আগে আমি আরেকটু আলোচনা করতে চাই যে আমরা যে বললাম দমিরে মুস্তাতির, যে দমিরে মুস্তাতির যেখানে কি থাকে না, ফাইলগুলো কি
উল্লেখ থাকে না, দমিরগুলো কি সরাসরি উল্লেখ থাকে না, এমন ফেল আছে কয়টা? যদি মাজিতে বলেন, আপনি ফেলে মাজিতে বলেন, ফেলে মাজিতে যদি বলেন, তাহলে ফেলে মাজিতে আপনার এমন ফেল আছে মাত্র দুটা, এমন ফেল আছে দুটি। এটা কোনটা কোনটা? 1 নং ও 4 নং, ফাআলা ফাআলাত। ঠিক আছে, এরপরে যদি আপনি বলেন ফেলে মুদারি, মুদারি এর কথা যদি বলেন, তাহলে সেখানে আছে 5টা, সেখানে আছে কয়টা? 5টি। কোনটা কোনটা? 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার। 1, 4, 7, 13, 14। এখানে আপনি এই কয়টা সিগাতে আপনি কি পাবেন না? কোনো দমিরের চিহ্ন পাবেন না। ফেলে মুদারিয়ের ক্ষেত্রে এই 5টা সিগাতে কখনো দমিরের কোনো ধরনের চিহ্ন পাবেন না, এগুলোর ভিতরে দমির লুকায়িত থাকে ফেলে মুদারি এই 5টা সিগার ক্ষেত্রে। আর এই মাদির ক্ষেত্রে এই 2টা সিগার ক্ষেত্রে দমির লুকায়িত থাকে। এখন আপনি বলতে পারেন 4 নাম্বার সিগার ভিতরে একটা সাকিন যুক্ততা আছে, এটা মূলত দমির না, এটার মূল দমিরটা হচ্ছে হিয়া, মূল দমিরটা হচ্ছে কি হিয়া, সেই দমিরটা নাই। কিন্তু ফাআলা তার ভিতরে একটা দমির আছে লুকায়িত হুয়া। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে হুয়া, স্ত্রীর ক্ষেত্রে হিয়া। তার এখানের গুলোর ক্ষেত্রে যেরকম 1 নাম্বার হচ্ছে হুয়া, এরপর 4 নাম্বার হচ্ছে হিয়া, 7 নাম্বার হচ্ছে আন্তা, 13 নাম্বার হচ্ছে আনা, 14 নাম্বার হচ্ছে নাহনু। ঠিক আছে, এই দমিরগুলো এগুলোর ভিতরে লুকায়িত থাকে। হ্যাঁ, কিন্তু এছাড়া প্রকাশ্য কোনো দমির থাকে না। আর এই বিষয়টা বোঝার ক্ষেত্রে এই দমিরের আলোচনাটা যারা বুঝবেন না, অবশ্যই আপনার কিন্তু দমিরের ক্লাসটা আমার এই প্লেলিস্টের ভিতর থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন। আমার এখানে আমি আপলোড করে রেখেছি, আপনি দেখে ক্লিয়ার হতে পারেন। না হয় কিন্তু এখনের যে আলোচনাগুলো সেই পিছনের আলোচনাগুলোর সাথে সম্পর্কিত, রিলেটেড, যার ফলে আপনাদের পক্ষে অনেকের কাছে নতুনও লাগতে পারে। বিষয়টা জেনে শুনে আপনি তারপরে পড়লে আপনার কাছে সহজ হবে। তো এই গেল আমাদের বিষয়গুলো, কয়েকটা সিগার ভিতরে দমির থাকে উল্লেখ এবং কয়টা সিগার ভিতরে থাকে না, মাদিতে কেমন, মুদারিতে কেমন, সেটাও আমরা দেখলাম। এবার আমরা শিখবো যে দমিরগুলোর ব্যবহার কেমন, সে কি কি ব্যবহার আছে, এই দমিরগুলোকে সিগাগুলোর ভিতরে কিভাবে ব্যবহার করবো, একটা ফেল বা একটা ফেলের সাথে দমিরগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এখন একটা নিয়ম শিখবো। 1 নম্বর নিয়ম, প্রথম নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে যে ফাইল, ফাইলটি যদি মুয়ান্নাস হাকিকি হয়, ফাইলটি যদি মুয়ান্নাস হাকিকি হয়, ঠিক আছে, মুয়ান্নাসে হাকিকি হয়, এখন চাই হাকিকি হয় এবং তা প্রকাশ্য বা অপ্রকাশ্য হয়। ঠিক আছে, হোক, হোক কিংবা দমির হোক। ঠিক আছে, দমির হোক, তখন, তখন কি ফেলটা, ফেলটিকেও কি করতে হবে? মুআন্নাস নিতে হবে। যেমন যেমন যদি বলি
যে قامت فاطمة قامت فاطمة। দেখেন এখানে এই স্ত্রীলিঙ্গ, এই যে স্ত্রীলিঙ্গ কেন নিলাম, এটার ফাইল যে এটা হচ্ছে ফাইল, দাঁড়িয়েছে কে, দাঁড়িয়েছে ফাতেমা, ফাতেমা দাঁড়িয়েছে। তাই এটা মোজারি হোক মাদি হোক সেটা বিষয় না, ইয়াকুম, হ্যাঁ তাকুমু, এখন বলবো তাকুমু ফাতিমা, ফাতিমা দাঁড়াচ্ছে কিংবা দাঁড়াবে, এটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। এখন আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি যে এক নম্বর নিয়মে কি বলছে, ফাইলটি যদি মুআন্নাস হাকিকি হয় মানে প্রকৃত স্ত্রীলিঙ্গের কর্তা হয়, স্ত্রীলিঙ্গের কর্তা হয়, তাহলে কি করতে হবে, এটা অপ্রকাশক বা প্রকাশক বা জমির হোক যেটাই হোক না কেন, আপনাকে তখন সিগাটা নিতে হবে কি, মুআন্নাসের সিগা নিতে হবে। এটা অতীতকালের আছে তাই অতীতকালেরটা নিলাম, যদি বর্তমান কালে থাকতো তাহলে তাকুমু বলতাম, ঠিক আছে, তাহলে এটা নিব। তাহলে এ হচ্ছে মূল কথা, মূল কথা হচ্ছে যে এই কর্তা যদি স্ত্রীলিঙ্গে হয়, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, প্রকৃত স্ত্রীলিঙ্গের, তাহলে আমরা ফেলটাকে নিব স্ত্রীলিঙ্গের। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, এটা গেল এক নম্বর। তো আমরা দুই নম্বর, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা বেশি লেট করব না, কারণ একটু বেশি ওয়াজনসিয়াত করে ফেলেছি তো আপনাদের আবার কষ্ট লাগবে, সংক্ষেপে কিছুটা আমি আরো শর্ট করে দিচ্ছি। দুই নম্বর নিয়ম, এখন যদি আমরা দুই নম্বর নিয়ম দেখি, দুই নম্বর নিয়ম হচ্ছে ফাইলটি যদি মুআন্নাসে গায়র হাকিকি হয়, আমি সংক্ষেপে বেশি লিখবো না, হালকার ভিতর আপনাদেরকে মুখে বলে দিয়ে বুঝাবো। যদি ফাইলটি যদি নাসে গায়র হাকিকি হয়, তাহলে কি হবে, উদাহরণের মাধ্যমে বোঝাই, আর লিখলাম না, অনেক বড় কথা। এখন আপনার প্রশ্ন আসতে পারে, যদি প্রকৃত মুআন্নাস প্রকৃত স্ত্রীলিঙ্গ না হয়, যদি অপ্রকৃত হয়, অর্থাৎ এখন কি বলবেন হিজড়া, না বিষয়টা এমনটাও না যে তার ভিতরে স্ত্রীলিঙ্গের আলামতটা পরিপূর্ণরূপে নাই। আমরা যারা নাহু শিখেছি যে স্ত্রীলিঙ্গের চারটা আলামত, আলামতের তানিস, হ্যাঁ সেই আলামতের তানিসটা যে মানে তিনটা আলামতই, বিশেষ করে চারটা, সেই আলামতের কোনো আলামতই নাই, এবং এটা স্ত্রীলিঙ্গ বিষয়ও না, হ্যাঁ সেটা স্ত্রীলিঙ্গ না, মুআন্নাসে গায়র হাকিকি হয়, তাহলে আমরা এখানে ফাইলটাকে কিভাবে ব্যবহার করবো ফেইলের সাথে, সে বিষয়টা আমরা এখন শিখবো। সেটাই বলছে, ফেলটি মুজাক্কার বা মুআন্নাস যে কোনো একটা ব্যবহার করতে পারো, ফেলটিকে তখন কি মুআন্নাসে হাকিকি হলে, মুআন্নাসে গায়র হাকিকি হলে, মুআন্নাসে গায়র হাকিকি যদি হয়, স্ত্রীলিঙ্গের প্রকৃত রূপ যদি স্ত্রীলিঙ্গটা না হয়, তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো ফেলটাকে, ফেলটাকে আমরা স্ত্রীলিঙ্গ ফেল ব্যবহার করতে পারবো এবং এই পুরুষ লিঙ্গের ফেল ব্যবহার করতে পারবো, এটা কোনো অসুবিধা হবে না। উদাহরণটাকে একটু উদাহরণটাকে দেন, যেমন এক নম্বরে যদি বলি যে কলা রিজালুন, এ একটা বিষয়। দুই নম্বরে যদি বলি কয়লাতির রিজালুন, কয়লাত রিজালুন, এই দুটোটা সঠিক, এটাও রাইট এটাও রাইট, কারণ এই যে এই শব্দটা মুআন্নাসে হাকিকি না, গায়রু হাকিকি, মুআন্নাসে হলে এটার ভিতরে মুআন্নাসের আলামত, যেরকম ফাতেমা একটা নাম, কিংবা তা থাকতে হবে, কিংবা একটা আলিফ থাকতে হবে, আলিফে মাকসুর, আলিফে মামদুদা, এগুলো থাকতে হবে, তো গোপন তা থাকতে হবে, হ্যাঁ সেগুলো তো কিছুই নাই, সেই মুআন্নাসের আলামতেরও কিছু না এবং প্রকৃত মুআন্নাসও না, হ্যাঁ এটাকে আমরা কি বলতেছি, গায়রু মুআন্নাস হাকিকি। তাই এই ধরনের যদি হয় তখন আপনি পুরুষবাচকও ফেল ব্যবহার করতে পারবেন, স্ত্রীবাচকও ফেল ব্যবহার করতে পারবেন। এখন বলতে পারেন যে স্যার এটা কি আমরা ফেল মুজারির ক্ষেত্রে কি পারবো, অবশ্যই আপনি পারবেন, হ্যাঁ তখন কি বলবেন কলা, হ্যাঁ তখন কি ইয়াকুলু, ঠিক আছে, ইয়াকুলু, একই কথা, ইয়াকুলু কিংবা তাকুলু, একই, ঠিক আছে, কথা একই। এখানে কলা রজুল, লোকজন বললো, এরকম হলো, এটা যদি গায়রু মুআন্নাস হাকিকি হয়, আরেকটা বিষয় আছে এখানে, এটা যদি দুটোটা ফেলই ব্যবহার করতে পারছি, তবে তবে একটা কথা হচ্ছে এখানে, তবে এই গায়রু মুআন্নাস হাকিকি বা
জামা মুআন্নাস এর দমির হয়। হুম, বা জামা মুআন্নাস মুআন্নাস এর দমির হয়, দমির হয়, তাহলে কি, তাহলে কি হবে ঘটনাটা? ফাইলটি যদি মুআন্নাস গয়রে হাকিকি বা জামা মুআন্নাস, জামা মুআন্নাস তো আমরা অবশ্যই জামার যে ক্লাসগুলো ছিল সেখান থেকে শিখে এসেছি জামা কি কাকে বলে, সেগুলো বিস্তারিত আলোচনা অলরেডি আছে আমাদের এখানে এই চ্যানেলের প্লেলিস্টে আপনি যাবেন, ফুল কোর্স ইলমে নাহু এর ফুল কোর্সের ভিতরে সম্পূর্ণরূপে দেওয়া আছে। তো সেখান থেকে আমরা জামা মুআন্নাস, হ্যাঁ আমরা এখন হালকা রাতে বলে দেবো, এবং তার যদি দমির হয় তার আবার দমির কিভাবে হবে সেটা, আচ্ছা ঠিক আছে দেখছি সেই ব্যাপারটা। হ্যাঁ হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটার ক্ষেত্রে আপনি, হ্যাঁ সেটার ক্ষেত্রে ফেলটিকে আপনি মুআন্নাস ব্যবহার করতে হবে অবশ্যক, সেটা সেখানে আর ওই আপনি পারবেন না এই পুরুষবাচক ব্যবহার করতে। এখন আসেন আপনাকে যেরকম বলি, আপনি যদি দেখেন মুআন্নাসে গায়রু হাকিকির উদাহরণটা হচ্ছে যেমন আশ-শামসু, এক নম্বর উদাহরণটা দেই, আশ-শামসু, আশ-শামসু তলাআত, তলাআত। আচ্ছা, এটা কি শামসুন, এটা কি স্ত্রীলিঙ্গের শব্দ, ঠিক না? আমরা শিখছি না এই যে ইয়ার ভিতরে জিন্সের ভিতরে ইয়াদুন একটা স্ত্রীলিঙ্গ, কমারুন একটা স্ত্রীলিঙ্গের শব্দ, এগুলো ঠিক না? এগুলো আমরা শিখছি, এগুলা যে আরবদের কাছ থেকে শুনে শুনে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করতেছি। দুই নম্বরে এই জামা মুআন্নাস সালিমের দমির যদি হয় তাহলে কি হবে, যেরকম এটার ভিতরে আর রিজালু, রিজালু এটার ভিতরে একটা হুম দমির আছে লুকায়িত, হ্যাঁ হুম, হুম মানে তারা, লোক সকল, তাহলে এখানে আপনাকে স্ত্রী ব্যবহার করতে হবে, যেরকম ক লেথ, দেখেন এটার ভিতরে একটা স্ত্রীলিঙ্গে লুকায়িত আছে এবং এটার ভিতরে একটা স্ত্রীলিঙ্গের চিহ্ন লুকায়িত আছে, মানে গয়রু মুআন্নাস হাকিকি, এরা গয়রু মুআন্নাস হাকিকি, কিন্তু এরাই একটু আগে দেখলাম কিভাবে এরা গয়রু মুআন্নাস হাকিকি। কথা হচ্ছে দেখেন এটার ভিতরে কিন্তু গয়রু মুআন্নাস হাকিকি লুকায়িত আছে আরবদের ব্যবহার অনুসারে, এটার ভিতরে একটা দমির লুকায়িত আছে আরবদের ব্যবহার অনুসারে, সেটা হচ্ছে হুম, সেই দমির অনুসারে এটা লুকায়িত থাকার কারণে এটাকে স্ত্রীলিঙ্গ নিতে হয়েছে, বাধ্যতামূলক নিতে হবে। এটার ভিতরে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে কিন্তু লুকায়িত, সেটার কারণে এটাকে স্ত্রীলিঙ্গ নিতে হয়েছে। কিন্তু একটু আগে উদাহরণ দেখলাম যে গয়রু হাকিকি হলে কি হয়, পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দুটোটাই ব্যবহার করা হয়, ঠিক না? হ্যাঁ সেটা কিসের ক্ষেত্রে দেখলাম, রজলুনের ক্ষেত্রে। এই রজলুনের ভিতরে তখন আমরা দমিরকে চিন্তা করিনি, তখন শুধু সরাসরি রজলুনকে আমরা নিয়েছি, ঠিক আছে? সেই কারণে আমরা ওখানে ওই মুআন্নাসে হাকিকি হিসাবে ব্যবহার করেছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, পুরুষ বা স্ত্রীলিঙ্গ যেটা ব্যবহার করেছি। এরপরে আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মের ভিতরে কি আছে, 3 নম্বর নিয়মটা একটু যদি দেখি, 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়মটা হচ্ছে ফাইল যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফাইলকে সর্বদা এক বচন নিতে হবে। ফাইল যদি কি হবে, ফাইল যদি প্রকাশ্য এসএম হয়, ফাইল যদি প্রকাশ্য ইসেম হয় তাহলে ফেইলকে এক বচন নিতে হবে, মানে ওয়াহেদ নিতে হবে, ওয়াহেদ নিতে হবে, ঠিক আছে? উদাহরণ যেমন, যেমন যদি আমরা বলি, যেমনের ভিতরে আমরা কি পাবো, যে দরাবা জাইদুন, দরাবা জাইদুন, এখন অথবা দরাবা জাইদানি, দরাবা জাইদানি, দরাবা জাইদুনা। বিষয় হচ্ছে দেখেন এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন, ফাইলটা এক বচন, দ্বিবচন, বহু বচন যাই হোক না কেন, ফাইলটা কর্তাটা এক বচন, দ্বিবচন, বহু বচন যাই হোক না কেন,
আপনাকে ফেল সব সময় 1 বছর নিতে হবে যখন ফাইলটা প্রকাশ্য রূপে আসবে। ফাইলটা কি আসবে? প্রকাশ্য রূপে আসলে তখন কি নিতে হবে? এটাকে 1 বছর নিতে হবে ফেলকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা আমরা 4 নম্বর নিয়মটা দেখব। 4 নম্বর নিয়মটা কি বলছে? ফাইলটি যদি দমির হয় তাহলে ফেলকে ফাইলের বচন হিসাবে নিতে হবে। হ্যাঁ, ফাইলটা যদি দমির হয় তাহলে ফাইলকে কি হিসাবে নিতে হবে? বচন হিসেবে নিতে হবে। ঠিক আছে, মানে বলছে ফাইলটা যদি দমির হয়ে থাকে, হ্যাঁ, ফাইলটা যদি দমির হয়ে থাকে তাহলে ফেলকে তার ওই দমিরের বচন হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর। আর একটা নিয়ম শিখবো 5 নম্বর, তাহলে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা অন্য কিছু আর পড়বো না। এরপরের ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আসবো। তো এখন এটার উদাহরণ চাই, উদাহরণটা দেখতে চাই। যেরকম যে এখন বচন হিসাবে যদি উল্লেখ করার, যেমন এক বচন হলে ফাইল এক বচন, দ্বিবচন হলে ফাইল দ্বিবচন। হ্যাঁ, এখন এই নিয়মটা হবে যেরকম 1 নম্বর কলমের কালি শেষ। 1 নম্বর হচ্ছে যে বরাবা জাইদুন, এই মাত্রই দেখে আসলাম এই বিষয়টা, এখন আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এই বিষয়টা। যেরকম বরাবা বরাবা, না বিষয়টা একটু এরকম না, বিষয়টা একটু ঘুরিয়ে লিখতে হবে তাহলে আপনাদের জন্য। জাইদুন বরাবা জাই দানি বরাবা জাইদুনা দরাবু। ঠিক আছে, এই যে দেখেন এখানে কি ঘটনা ঘটছে, এই যে এখানে বচন, এই যে এটাই হবে আপনার ফাইল, কিন্তু আগে চলে আসছে, ফাইলটা আগে চলে আসছে। এগুলো আবার বিস্তারিত আলোচনা না হিদায়াতুন নাহুর আলোচনা আমরা তখন দেখব, যে ফেলকে কখন ফাইলের আগে নেওয়া যায় কিংবা ফাইলকে কখন ফেলের আগে নেওয়া যায় তখন আমরা দেখব। যে এখন আমরা জাস্ট এতটুকু জেনে রাখি, এখানে ফাইলটা বহু বচন হওয়াতে ফেলটাও বহু বচন হয়েছে। এখানে এই কথাটাই বলা হচ্ছে, হ্যাঁ, মানে দমির হয়, তাহলে এটার তো দমির, এই যে এখানে দমির আছে না, এটার ভিতরে এই যে দমির হয়, এখানে দমির, এখানে এই একটা দমির, এটার ভিতরে হুয়া দমির লুকায়িত আছে, এটা বহু বচন। যাই হোক, হ্যাঁ, দমে মূলত ফাইল এটা, মূলত ফাইল এটা আগে পরে হওয়ার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে এবং দমির গুলাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই কারণে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের বিষয়। তাহলে এটা বলছে ফাইলটা যদি দমির হয় তাহলে ফেল কে বচন হিসেবে নিতে হবে। এখন ফাইলটা দমির হিসেবে নিয়েছে, তাই এখানে ফেল কে বচন হিসেবে নিয়ে এসেছি, বহু বচন হিসেবে। আর এটা তো মূলত ফাইল আছেই সেটা আগে, তবে এটা পরবর্তী আলোচনা আমরা হেদায়েতুন নাহর ভিতরে দেখব। তো এই একটা বিষয় গেল, এবং সর্বশেষ যে বিষয়টা আজকে আমাদের তাহলে এখানে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ফাইলটি যদি মুআন্নাসে হাকিকি হয় এবং ফিইল ও ফাইলের মাঝে যদি ফাসিলা বা অন্য কোনো শব্দ আসে, ফাইলকে মুযাক্কার বা মুআন্নাস যে কোনো দুটি একটি ব্যবহার করা যাবে। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আমি বলবো, যে
হাকিকি হয় এবং এর মানে এদের মাঝে ফেল ফাইলের মাঝে ফাসিলা হয় মানে অতিরিক্ত অংশ হয়, অন্য কেউ ঢুকে, তাহলে কি হবে? মানে ফেল এবং ফাইল এই দুজন এর মাঝখানে যদি অন্য কিছু ঢুকে যায়, অন্য কোনো শব্দ ঢুকে যায়, ফেল এবং ফাইল এই দুজন সবসময় একত্রে থাকতে হয়। নিয়ম হচ্ছে কি, ফেল এবং ফাইল একত্রে পাশাপাশি আসতে হয়। আরবি ভাষার যে নিয়মটা, ফেল ও ফাইল একত্রে আসতে হয়, কিন্তু সেখানে সেটা না ঘটে, সেখানে মাঝখানে যদি অন্য কেউ ঢুকে পড়ে, তখন কি ঘটনা বলে, সেই ঘটনাকে বলা হয় ফাসিলা। অন্য কেউ ঢুকলেও সেটাকে বলা হয় ফাসিলা। তখন কি ঘটনা ঘটবে, ঠিক আছে? সেই ঘটনার যদি আমরা দেখি উদাহরণটা, সেই উদাহরণটা আমরা এখন যদি দেখি তাহলে কি হবে, তখন ফেলটাকে পুরুষ বা স্ত্রী দুটোটাই নেওয়া সহি হবে। দুটোটা এক নম্বরে যদি আমরা অন্য কেউ ঢুকে, তাহলে এই প্রথম উদাহরণ হচ্ছে যে সমাত ইয়াউমুল, ইয়াউমাল, কারণ কি এটা মাফুল হয়েছে, ইয়াউমাল জুমআতি আইশাতুন শাতুল, এটা হচ্ছে এক নাম্বার। দেখেন এখানে কিন্তু ফাইলটা কি নিয়েছি, স্ত্রীলিঙ্গে নিয়েছি, কারণ এই হচ্ছে ফাইল, এ হচ্ছে ফাইল, এটা কি ফাইল, এটা ফাইল, আর এটা হচ্ছে ফেল। ফেল ফাইল এদের মাঝখানে এই যে জুমা একটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা হচ্ছে যে আপনার অতিরিক্ত এই ফেল, এটা হচ্ছে ফেল আর এই ফাইলের মাঝখানে এই জুমা ঢুকে গিয়েছে, যার ফলে এটা একটা ফাসিলা। এটা কি ফাসিলা, এটা কি ফাসিলা। এই ফাসিলাটা ঢুকে যাওয়ার কারণে এখানে এটাকে স্ত্রীলিঙ্গ নিয়েছে। আবার এটাকে আমি পুলিঙ্গ নিতে পারি, যেরকম সমা, সমা, ঠিক আছে? সমা ইয়াউমাল জুমআতি আয়েশা। আপনার কাছে এটা নতুন লাগবে কিংবা জটিল মনে হতে পারে যে আয়েশা হচ্ছে স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, এটা হচ্ছে ফাইল, আবার এটা হচ্ছে ফেল। কিভাবে ফেল পুরুষবাচক হলো? হ্যাঁ, আয়েশা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর এটা হচ্ছে পুরুষবাচক ফেল, এটা কিভাবে হয়? পুরুষবাচকের সাথে স্ত্রীলিঙ্গ কেমনে হয়? আমরা একটা প্রশ্ন আসবে না, কারণ আমরা তো একটা নিয়ম শিখেছি, যদি মুয়ান্নাসে হাকিকি হয়, আয়েশা তো একটা মুয়ান্নাসে হাকিকি, কিন্তু আমরা এখানে কেন এই পুরুষবাচক নিলাম মুয়ান্নাসের সাথে? কারণ আপনি কি বলছেন, যদি এই ফাসিলা ঢুকে যায়, এই ফাসিলা যদি ঢুকে যায় ফেল এবং ফাইলের মাঝখানে, ফেল এবং ফাইলের মাঝখানে যদি ফাসিলা ঢুকে যায় অতিরিক্ত অংশ, তখন কি হবে? তখন যে এই ফাইল ফেলকে, তখন ফেলকে আপনি পুরুষবাচক নিতে পারেন বা স্ত্রীবাচক নিতে পারেন, দুটোটাই সঠিক। আশা করি বোঝাতে পেরেছি। তো এ ছিল আজকের ক্লাসের আলোচনা। ইনশাল্লাহ আপনি আলোচনাটা বুঝতে পারবেন যদি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন। এরপরে আপনাদের সাথে পরবর্তী টপিক নিয়ে আলোচনা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, এবং ক্লাসগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি আপনার ভালো লেগে থাকে, হ্যাঁ, এবং মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন। আজকে একটু আমি বেশি লেকচার দিয়ে ফেলেছি আপনাদের এই ভিডিওতে, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ বাস্তবতার দিকে যদি তাকান, আপনি খেয়াল করেন, কিন্তু আমরা এভাবেই জীবনযাপন করে চলছি। তো সঠিকভাবে আমরা জানি জীবনযাপন করতে পারি, সেটা যেন আমাদের কাম্য হয়, সেটাই আমাদের যেন চিন্তাধারা হয়, এটাই আমাদের কামনা রইল। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।